এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। فيه والمثيل والكفي والنظير ونشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله ربه رحمة للعالمين وحجة على الناس أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنظر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون সম্মানিত মুসল্লিয়ান কিরাম, শুরুতে মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বৈরী আবহাওয়ার মধ্যেও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে সবার আগে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য আবারও আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে পহেলা মে, এই দিনটা একটা দিবস হিসেবে পালন করা হয়। কি দিবস? শ্রমিক দিবস হিসেবে। যদিও ইসলামে এরকম দিবস বলতে কিছু নাই। তা আজকে বিভিন্ন জায়গায় দেখা যাবে শ্রমিকের অধিকার নিয়ে নানান রকমের কথাবার্তা হচ্ছে, বক্তব্য হচ্ছে, এবং এক একজন এক এক রকম প্রতিশ্রুতি দিবে। সবগুলোই ঘুরে ফিরে এক জায়গায় একদিনের জন্য শেষ। আর আমরা যদি কোরআন হাদিসের কাছে এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আসি, তাহলে কোরআন হাদিস যদি আমাদেরকে শ্রমিকের মর্যাদা বা শ্রমের মর্যাদাটা যেটা কোরআন হাদিসের মধ্যে সুন্নায় এসেছে, সেটা যদি আমরা ধারণ করতে পারি, তাহলে শ্রমিকের অধিকার নিয়ে কারো কোনো আন্দোলন করা লাগে না। বরং প্রত্যেকটা মানুষ নিজেই শ্রমিক হওয়ার জন্য, নিজের জায়গা থেকে নিজেই শ্রমিক হওয়ার জন্য আরও প্রতিযোগিতায় লিপ্ত হবে। যদি কোরআন সুন্নাহর ভিত্তিতে শ্রমের মর্যাদা এবং শ্রমিকের মর্যাদা আমরা বুঝতে পারি, প্রত্যেকেই চেষ্টা করবে যে আমাকেও শ্রমিক হতে হবে, কারণ যেই মর্যাদা আল্লাহ তাআলা এখানে রেখেছেন সেটা নেওয়ার জন্য। এজন্য আমরা আজকে ঠিক করেছি আমরা শ্রমের মর্যাদা, শ্রমিকের মর্যাদার উপর আলোচনা করব। আমরা সবাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে বানিয়েছেন, তার পাশাপাশি তিনি আমাদেরকে শ্রমিক হিসেবেও বানিয়েছেন। সূরা বালাদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তিনি কাউকে মালিক বানান নাই, সবাই শ্রমিক। সূরা বালাদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসান ফি কাবাদ, যে আমি মানুষকে কষ্টের মধ্যে তৈরি করেছি, পরিশ্রমের উপরে তৈরি করেছি। তাকে কষ্টের ভিতরে থাকতে হবে, পরিশ্রমের ভিতরে থাকতে হবে, এর বাইরে সে যেতে পারবে না। কারণ এইভাবে তাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রব্বুল আলামিন। এখন সেই পরিশ্রমটা, কষ্টটা তাকে কতদিন পর্যন্ত করতে হবে? সূরা ইনশিকাকের মধ্যে আল্লাহ তাআলা সেটা বলে দিলেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ, তোমাকে পরিশ্রম করে যেতে হবে, চেষ্টার উপরে চেষ্টা করে যেতে হবে, কাজ করে যেতে হবে। কতদিন? ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, যতদিন পর্যন্ত না তোমার রবের সাথে তোমার মোলাকাত না হচ্ছে। তার মানে জন্মের থেকে মৃত্যু পর্যন্ত আমাকে পরিশ্রম করে যেতে হবে। আল্লাহ আমাকে এটার জন্য তৈরি করেছেন, এভাবে থাকার জন্য তৈরি করেছেন। হ্যাঁ, সেই পরিশ্রমের ভিন্নতা আছে। এক একজন মানুষ এক এক জায়গায় পরিশ্রম করে, পরিশ্রমের ধরন এবং রকমে ভিন্নতা রয়েছে, স্থান কাল পাত্র ভেদে ভিন্নতা আছে। আল্লাহ তাআলা সেটাও উল্লেখ করে দিয়েছেন।
সূরা আল-লাইলের মধ্যে বলেছেন ওয়ামা খালাকাদ যাকারা ওয়াল উনসা, নারী পুরুষ কে বানিয়েছেন? আল্লাহ তাআলা বানিয়েছেন। ইন্না সাইয়াকুম লাশাত্তা, এই নারী পুরুষের প্রচেষ্টার জায়গা ভিন্ন ভিন্ন, বিচরণের জায়গা, কাজ করার জায়গা, দৌড়ানোর জায়গা ভিন্ন ভিন্ন, এক একজনের এক এক রকম। ঠিক আমরা সেটাই করে যাচ্ছি। আমরা কেউ কি একই রকম শ্রম দিচ্ছি? না, ভিন্ন ভিন্ন শ্রম দিচ্ছি। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এক একজনের কাজ হচ্ছে এক একটা, এক একজনের ক্ষেত্র এক এক জায়গায়। কেউ দেখা যাচ্ছে মাঠে ঘাটে তপ্ত রোদের মধ্যে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কাজ করে যাচ্ছে। আবার কেউ রিক্সা চালাচ্ছে, কেউ মাটি কাটতেছে, কেউ আবার এসির রুমে অফিসে বসে আছে, কেউ আবার দিনমজুরের কাজ করতেছে, কেউ লেবারের কাজ করতেছে, কেউ অফিসিয়াল কাজ করতেছে, কেউ শিক্ষকতা করতেছে, কেউ ডাক্তারি করতেছে। সবাই সবার পরিশ্রমের মধ্যে লেগে আছে, কারণ আল্লাহ তাআলা সবাইকে এইভাবে বিভিন্ন সেক্টরে পরিশ্রম করার জন্য তৈরি করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ স্বাভাবিক রাখেন যাদের এই পরিশ্রমটা কায়িক পরিশ্রম হয়, কারণ যে পরিশ্রমের ভিতরে কষ্ট থাকে, ক্লান্তি থাকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন, কারণ আল্লাহ তাআলা বানিয়েছেন কায়িক পরিশ্রম করার জন্য। এখন যে সিস্টেমের মধ্যে আসে না সে অসুস্থ হয়ে যায়, কারণ সে আল্লাহ যে সিস্টেমে যে মেকানিজম দিয়ে তৈরি করেছেন ওই মেকানিজমের বিপরীত চলে। তো এই জন্য আমাকে যদি বাঁচতে হয়, আমাকে যদি সুস্থ থাকতে হয়, আমাকে যদি জীবিত থাকতে হয়, তাহলে পরিশ্রম করতে হবে। পরিশ্রমী মানুষগুলো দেখেন সুস্থতার সাথে বেঁচে আছে, হায়াতের দিক থেকে দেখেন দীর্ঘ হায়াত পেয়েছে এবং দীর্ঘ সময় বেঁচে আছে। অনেক 80 বছরের 100 বছরের মুরব্বি পাওয়া যায় যারা জীবনভর পরিশ্রম করে গেছেন, এখনও অনেক স্ট্রং। গত পরশু দিনও আমি একটা ভিডিওর মধ্যে চরাঞ্চলের এক মুরব্বিকে দেখেছি, 82 বছর বয়স চলতেছে, দিদারসে কাজ করতেছে, একবারে শারীরিকভাবে খুব ফিট। কারণ হচ্ছে পরিশ্রমের উপরে আছে, মানে আল্লাহ যে সিস্টেম বানিয়েছে সেই সিস্টেমের সাথে একাত্মতা পোষণ করে চলতেছে। তা আমাদের আলোচনার উদ্দেশ্য হচ্ছে সকলে পরিশ্রমী হওয়া, শ্রমজীবী মানুষকে খাটো করে না দেখা, বরং আমি যদি শ্রমজীবী হতে পারি আমিও ভালো থাকতে পারবো দুনিয়ায় এবং আখিরাতে। এই বিষয়টা উপলব্ধি করার জন্যই আমাদের আজকে আলোচনার উদ্দেশ্য। দেখেন আমাদের যে মানব দেহ, এই মানব দেহটা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন পরিশ্রম উপযোগী করে। এই দেহ যদি পরিশ্রম না করে তাহলে এটা অকেজো হয়ে যায়, অচল হয়ে যায়। স্বাভাবিক আপনি একটা হাত 1 মাস বেঁধে রাখেন, পরে আর এই হাত দিয়ে কাজ করতে পারবেন না, কারণ এই হাত বানানো হয়েছে কাজ করার জন্য। এটাকে যদি রেখে দেন ড্যামেজ হয়ে যাবে। যেমন 1 মাস আমার হাত ভেঙেছিল, 1 মাস প্লাস্টার করে রেখেছি, পরে এই হাত সুস্থ করতে আরও সময় লেগেছে 3 মাস, কারণ 1 মাস এটা কোনো কাজ করে নাই, যার কারণে এটা অচল হয়ে গেছে। সুতরাং আমাদের বডির অর্গানগুলো জানান দিচ্ছে যে এই মানুষ তোমাকে বানিয়ে আনা হয়েছে পরিশ্রম করার জন্য, নাহলে তো অচল হয়ে যাচ্ছে না করলে। এরকম অচল হচ্ছে না। ফার্মের মুরগি কি কোনো কিছু করার জন্য বানানো হয় না, শুধু খাওয়ার জন্য বানানো হয়, এই জন্য এটা অচল মাল। এটা শুধু তার যেখানে জায়গা ওইখানে পড়ে থাকে, না নড়তে পারে না ছুটতে পারে। তো যে মানুষটা ফার্মের মুরগির মতো, এটা অচল। এ তার নিজের জন্য বোঝা, নিজের পরিবারের জন্য বোঝা, নিজের দেশের জন্যও বোঝা। যে মানুষটা পরিশ্রম করে না এটা অচল। ঘোড়া আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন দৌড়ানোর জন্য। এখন এই ঘোড়াকে যদি না দৌড়িয়ে রেখে দেন, ঘোড়া সুস্থ থাকবে? সুস্থ থাকে না, অসুস্থ হয়ে যায়। আল্লাহ যেটা যেই জন্য বানিয়েছেন সেটাকে সেই কাজের মধ্যে লাগাতে হয়। সুতরাং আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসান ফি কাবাদ, পরিশ্রমের জন্য, কষ্টের জন্য, ক্লান্তির জন্য বানিয়েছি। এই দেহটা আল্লাহ এই জন্য তৈরি করেছেন। সুতরাং এই দেহটাকে দিয়ে পরিশ্রম করতে হবে, আমাকে কাজ করতে হবে। কায়িক পরিশ্রম মানসিক হতে পারে, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজের মধ্যে রাখতে হবে, না হলে এগুলো শেষ, ড্যামেজ হয়ে যাবে।
পরবর্তী এগুলো সচল করার জন্য ডাক্তারের কাছে যাবেন। যে পরিশ্রম করে টাকা উপার্জন করতেন ওই পরিশ্রম করে পরে টাকা ব্যয় করবেন। অনেক বড় লোকেরা আছে না, কায়িক পরিশ্রম করে না, রোমের ভিতরে দৌড়ানোর মেশিন, এই মেশিন সেই মেশিন লাগিয়ে পরে পরিশ্রম করতেছে টাকা খরচ করে, আরেকজন মাঠে পরিশ্রম করতেছে টাকা উপার্জন করে। কিন্তু পরিশ্রমের বাইরে থাকলে সুস্থ থাকতে পারবেন না, বেঁচে থাকতে পারবেন না, কারণ আল্লাহ বানিয়েছেন আপনার এই দেহটা এই জন্য। এরপরে দিয়ে আমাদের খাদ্য শৃঙ্খলটাকে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য খাবারগুলো তিনি রিজিক হিসেবে দিচ্ছেন, মানে কিছুটা এমন মনে হচ্ছে যে আল্লাহ বুঝাচ্ছেন যে তুমি পরিশ্রম করো না, তোমার খাওয়ার অধিকারও নাই। কি যারা পরিশ্রম করে না তারা কি খেতে পারে? কোটি কোটি টাকার মালিক, কত রং বেরঙের খাবার দেশে বিদেশে, কিন্তু খেতে পারে না, কারণ তার পরিশ্রম নাই, সুতরাং খাইলে সে অচল। সুতরাং এইটাও আমাদেরকে মেসেজ দেয় যে আল্লাহ খাবার বানিয়েছেন পরিশ্রমীদের জন্য। যারা বসে থাকবে, অলস সময় কাটাবে, কাজকর্ম করবে না, এদের খাওয়ার অধিকারও নাই আল্লাহর। যে খাবার আল্লাহ তৈরি করেছেন কত সুস্বাদু, কত রকমের খাবার, যারা পরিশ্রমে উড়া ধুরা খেতে পারে, যেটা মন চায় সেটা খেতে পারে, যাদেরকে আমরা ভালো দৃষ্টিতে দেখি না, একটু নিম্ন লেভেলের মানুষ মনে করি, আপনি যেটাই তৈরি করেন তারা দেন, কোনো সমস্যা নেই, তার শরীরে এটা মানে হজম করে নেবে, এটার সাথে সে তার বডি মানিয়ে নিতে পারবে। কেন আপনি কোটিপতি, আপনি কোম্পানির মালিক, আপনি আপনার লেবারের মতো খেতে পারবেন না, চাইলেও খেতে পারবেন না, কারণ খেতে আপনাকে সে অধিকার দেয় নাই আল্লাহ, কারণ আপনার পরিশ্রম নাই। সুতরাং খাদ্য শৃঙ্খলটাও প্রমাণ করে যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন পরিশ্রম করার জন্য, নাহলে আমার খাবার অধিকারই নেই। একটু ওজন বেড়ে গেলে খাবার বন্ধ করে দিতে হয়, কারণটা কি? কারণ খাবারের অধিকারও নাই। এরপরে দিয়ে আবার দেখেন আসমান জমিন এগুলো সৃষ্টি কে করেছেন? এটার ভিতরে যে মেকানিজমটা আছে, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, দিবা রাত্রি, এই যে মেকানিজমটা আল্লাহ তাআলা করেছেন, কার জন্য করেছেন? আমাদের জন্য করেছেন, আমাদের বেঁচে থাকার জন্য করেছেন। সুতরাং এই মেকানিজমটাও দেখেন পরিশ্রম
খাও কোথা থেকে? তখন সে বলতেছে যে আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ওহুয়াতিনি বিরিজকি কাইফা শাহ, আল্লাহ তার যেভাবে ইচ্ছা হয় সেভাবে আমার জন্য রিজিক পাঠায়। পাতা রাখাহু, তাকে ছেড়ে দিলেন, কিছু বললেন না। দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন এবং দ্বিতীয় ব্যক্তিকে একই জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসাবাদ করার পরে সে বলতেছে যে আন্না লাহু আখান, তার একজন ভাই আছে, ওই ভাই কাটকাটে, যে এদেরকে কি বলে, কাঠুরি। তার ভাই কাঠুরির কাজ করে, কাঠুরির কাজ করে সে কাঠ বিক্রি করে এনে তার যে উপার্জনটা হয় ওই উপার্জন থেকে তাকে কিছু দেয়, এই জন্য সে কিছু করে না। তো পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে বলতেছে আখুকা আবুদ মিনক, তোমার ভাই তোমার চাইতেও বেশি আল্লাহর দাসত্ব করে যাচ্ছে, তোমার চাইতেও বেশি করে যাচ্ছে, তুমি মসজিদে পড়ে থাকলে কি হবে? এরপরে তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, যাওয়ার পরও তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কোথা থেকে খাও? তখন সে বলতেছে যে ইন্নান নাস ইয়ারুনি ফায়াতুনি বিকাফায়াতি, মানুষ আমাকে দেখে, আমার যা প্রয়োজন মানুষ আমাকে টুকটাক দেয়, সেটা দিয়ে আমার চলে। ফাদর আবাহু বিদ্দরবা, তারা লাঠি দিয়ে পিটে দিলেন, ভিক্ষা করে খাও, কোনো কাজ করো না, বসে বসে খাও, মানুষ তোমারে দেখবে আর দিবে, এটা হবে না। তারা লাঠি দিয়ে পিটে দিলেন যে যাও কাজ করো। তো সুতরাং বোঝা যাচ্ছে যে আপনাকে সম্মানের সাথে থাকতে হলে, ইজ্জতের সাথে থাকতে হলে পরিশ্রম করতে হবে, এবং আল্লাহর কাছেও যদি প্রিয় হতে হয় পরিশ্রম করতে হবে, আল্লাহর দাসত্বও যদি করতে হয় পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে নিজের জন্য, নিজের পরিবারের জন্য। এরপরে দ্বিতীয় দেখেন, যারা আমরা শ্রমিক আছি, দিবারাত কাজ করে যাচ্ছি, পরিশ্রম করে যাচ্ছি, পরিশ্রমের মাধ্যমে যে উপার্জনটা আমার হচ্ছে এইটা সর্বোত্তম উপার্জন, এটা সর্বোত্তম উপার্জন। কারো গিফটের মাধ্যমে আমি পেতে পারি, কারো হাদিয়ার মাধ্যমে আমি পেতে পারি, অথবা পরিশ্রমবিহীনভাবে আমার উপার্জন হতে পারে, কিন্তু সেটার চাইতেও সর্বোত্তম উপার্জন কোনটা? যেটা আমি নিজ হাতে পরিশ্রম করে উপার্জন করব। সহিহ বুখারীর 2072 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলতেছেন মা আকালা আহাদুন তুআমান কাচ্চুন খায়রান, কোনো ব্যক্তি এটার চাইতে উত্তম খাবার আর সে খায় না, মিন আইনা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, যেটা সে নিজ হাতে কাজ করে উপার্জন করে খায়, মানে কাজের বিনিময়ে উপার্জন করে যেটা খাচ্ছি এটার চাইতে উত্তম কোনো খাবার কেউ খায় না। খেয়ে দেখিয়েন কাজ করে, ওই দিন খাবারটাও স্বাদ লাগে। যারা মাঠে ঘাটে কাজ করে না, সারাদিন পরিশ্রম করে, 2-3 ঘন্টা পরিশ্রম করে এসে সকালবেলার নাস্তা করে পান্তা ভাত দিয়ে 2-3 প্লেট খেয়ে ফেলে। আমাদের ওই অঞ্চলে রংপুর নীলপামারের ওই দিকের মানুষ কাজ করতে আসতো ধান খেতে, আমরা আশ্চর্য হয়ে যেতাম যে মানে যে চাউল আমরা 1 মাসে খেতে পারি না, এরা 3 দিনে 10 দিনে এদেরকে ওই চাল খাওয়াই দিতে হয়, মানে কাজ করে যে, মানে এটা হজম কিভাবে করে, আবার কিভাবে এটা কোন দিকে যায়, মানে বেশি কিছু লাগেও না, একটু ডাউল দিলেন আর 1 পিস মাছ দিলেন, একবারে 1 গামলা ভাত শেষ। কারণ হচ্ছে এই খাবারটা তার কাছে অন্যরকম স্বাদ লাগে, কারণ নিজ হাতে পরিশ্রম করতেছে, পরিশ্রমের বিনিময়ে সে এই খাবারটা পাচ্ছে। আবার এই খাবারটা আপনার জন্য দেখা যাচ্ছে একবারে ধ্বংসাত্মক খাবার, ভয়ঙ্কর খাবার। যদি 1 গামলা ভাত খান, যারা ডায়াবেটিস রোগী আছেন তারা তো ওই দিনে শেষ। আর যারা পরিশ্রমবিহীন বসে থাকেন তারা একদিন 3 বেলা এরকম 2 প্লেট ভাত খেয়ে দেখিয়েন, পরের দিন হসপিটালে ভর্তি হয়ে যাবেন। তো কারণ হচ্ছে তারা পরিশ্রম করে, আল্লাহ তাদেরকে সুস্থ রেখেছে, উত্তম খাবারটা সে খাচ্ছে। হয়তো বা আপনার দৃষ্টিতে অনেক কম দামের খাবার, অনেক কম দামের খাবার, বড় 5 স্টার হোটেলের রেস্টুরেন্টে, 5 স্টার হোটেলের রেস্টুরেন্টে বসেও তো খাইতে পারে না, কোটি টাকার মালিক 1 পিস মাছ খাইতে পারে সর্বোচ্চ, না হলে ছোট্ট একটা প্লেটে 1 টুকরা মাংস খাইতে পারে, অথচ তার কাছে টাকার অভাব নাই। যে 1 টুকরা মাংসের দাম ইন্টারকন্টিনেন্টাল দেখলাম 6000 টাকা, 250 গ্রাম মাংসের দাম, তাও একজন কোম্পানির মালিক পুরোটা খাইতে পারবে না, অধিকার নাই, কারণ তার শারীরিক পরিশ্রম নাই। আবার বাইরে দেখেন যিনি পরিশ্রমী তিনি 5 কিলোও খেয়ে নিতে পারে, এখন 6000 টাকা দিয়ে 6 কিলো কিনে দেন, 1 বেলা খাইতে পারবে, কারণ এই খাবারটা সর্বোত্তম তার জন্য করে দিয়েছে আল্লাহ। যে সিস্টেম রেখেছে সে ওই সিস্টেমের ভিতরে থাকার কারণে
পরিশ্রম করার কারণে। তো এই জন্য রাসূলুল্লাহ যেটা বলেছেন, নিজ হাতে উপার্জন করে পরিশ্রম করে ব্যক্তি যখন খাবে সেটা তার কাছে স্বাদের দিক থেকেও অতুলনীয়, আর শারঈ দৃষ্টিকোণ থেকেও এটা সর্বোত্তম খাবার হিসেবে বিবেচিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে সর্বোত্তম উপার্জন কোনটি। রাসূলুল্লাহ একই কথা বলেছেন যে আমালুর রাজুল বিয়াদিহি, ব্যক্তি তার নিজ হাতে কাজ করে যেটা উপার্জন করে সেটা সর্বোত্তম। চুরি করে নয়, বাটপারি করে নয়, প্রতারণা করে নয়, কারণ এগুলোর মাধ্যমে ক্ষণিকের মধ্যে কোটিপতি হয়ে যায় কিন্তু লাভ জিরো, খাইতে পারে না, রেখে যেতে হয় তারে। তো সেই জন্য আমাদেরকে পরিশ্রম উপযোগী করে নিজেকে তৈরি করতে হবে। পরিশ্রমবিহীন উপার্জন এটা সম্মানজনক নয়, অসম্মানজনক এবং শরীরের জন্যও ক্ষতিকর, আপনার শরঈ দৃষ্টিকোণ থেকেও আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য পরিশ্রমবিহীন উপার্জনে ইসলাম কোনো মর্যাদা রাখে নাই। এটা হালাল হলেও মর্যাদা রাখে নাই। পরিশ্রমবিহীন উপার্জনে হালাল হলেও মর্যাদা নেই। ভিক্ষা করা হারাম নাকি হালাল? হারাম না হালাল? হালাল, কিন্তু এখানে কোনো মর্যাদা রাখে নাই ইসলাম। সহিহ বুখারীর 1041 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মান সাআলান নাস আমওয়ালাহুম তাকাসসুরান, যে মানুষের কাছে হাত পেতে পেতে চায় তার সম্পদ বাড়ানোর জন্য, ফাইন্নামা ইয়াসআলু জামরান, সে জাহান্নামের কয়লা হাত পেতে চায়। পরিশ্রম করার সুযোগ আছে, কাজ করার সুযোগ আছে, এরপরও ভিক্ষা করে বেড়ায়। এই ভিক্ষুককে কি বলে? অসম্মানজনক কাজ করে। এরপর আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর কসম করে বলতেছি, লা ইয়াখুযা আহাদুকুম হাবলাহু ফায়াহতাতিবু আলা যাহরিহি খায়রুন লাহু মিন আন ইয়াতি রাজুলান ফায়াসআলুহু ফাআতাহু ওয়া মানাআহু। রাসূলুল্লাহ বলতেছেন যে আল্লাহর কসম করে বলতেছি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে উত্তম যে ব্যক্তি কাঠ কাটে, পিঠের মধ্যে ওই কাঠটা বোঝাই করে নিয়ে বাজারে বিক্রি করে উপার্জন করে, তার চাইতেও যে ব্যক্তি হাত পেতে মানুষকে চায়, মানুষের কাছে চায়। তার মানে কাঠুরি হয়ে জীবন যাপন করো, তারপরেও ভিক্ষাবৃত্তি করো না, যদিও হালাল, কারণ এটার মধ্যে সম্মান নাই, অসম্মান। সুতরাং পরিশ্রমবিহীন উপার্জনের মধ্যে কোনো সম্মান নাই। হ্যাঁ, আপনার 10-12 জন লেবার আছে, তারপরেও আপনি পরিশ্রম করেন, ক্ষতি আছে? ক্ষতি নেই। তাদের সাথে আপনিও কাজ করেন, আপনিও পরিশ্রম করেন, আপনিও ভালো থাকতে পারবেন। সফলতা এবং এগিয়ে যাওয়ার যে উপায় সেটাও পরিশ্রম। রাসূলুল্লাহ যেটা বলেছেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইসরা বিহি নাসাবুহু, আমি প্রধানমন্ত্রীর সন্তান, এটা আমাকে এগিয়ে নিবে? আমি রাজা বাদশার সন্তান, এগিয়ে নিবে? আমার বংশ অমুক, আমি অমুক নবাব বংশের সন্তান, এটা কি আমাকে এগিয়ে নিবে? মান বাত্তা আমালুহু লাম ইসরা বিহি নাসাবুহু, যার কর্ম তাকে পিছনে ঠেলে দিবে, তার বংশমর্যাদা তাকে এগিয়ে নিতে পারবে না, যত বড় নবাবের সন্তান হোক। কাজ করে যদি নিজেকে এগিয়ে নেওয়া সম্ভব না হয়, কর্ম দিয়ে যদি এগিয়ে নেওয়া সম্ভব না হয়, যে বেটার সন্তানে আমি হই না কেন, যে বংশের সন্তানে হই না কেন, আমাকে এগিয়ে নিতে পারবে না আমার বংশমর্যাদা। আমাকে কাজ করে এগিয়ে যেতে হবে, পরিশ্রম করেই আমাকে এগিয়ে যেতে হবে। তো সুতরাং আমাদেরকে প্রত্যেকের জায়গা থেকে শ্রমিক হতে হবে। প্রত্যেকের জায়গায় সুস্থ থাকতে হলে, সুস্থভাবে বাঁচতে হলে শ্রমিকের মতো হয়ে কাজ করতে হবে। অনেকে আছেন অফিস আদালতে বিভিন্ন জায়গায় চেয়ারে বসে বসে কাজ করি, এদের চাইতেও যারা কায়িক পরিশ্রম করে তারা বেশি সুস্থ না? তারা বেশি সুস্থ থাকে। সুতরাং আমাদেরকে কায়িক পরিশ্রম করতে হবে, কারণ আল্লাহ আমাদেরকে ওটার জন্য বানিয়েছেন। এই যে সিস্টেমগুলো আমরা বানিয়ে নিয়েছি নিজেদের মতো করে, অফিসে বসে একদল কাজ করবে, আরেক দল মাঠে কাজ করবে, আরেক দল, এগুলো কোরআন সুন্নাহ যখন নাজিল হয়, এই দিক নির্দেশনাগুলো যখন আসে, তখন এই ধরনের সিস্টেম ছিল না। তখন রাজা হলেও মাঠে কাজ করেছে, প্রজা হলেও মাঠে কাজ করেছে, সবাই কায়িক পরিশ্রম করেছে, সবাই মাঠে ঘেটে পরিশ্রম করে নিজের হায়াতটাকে অতিবাহিত করেছে। এজন্য পরিশ্রমের মধ্যে কোনো অমর্যাদা নেই, পরিশ্রমের মধ্যে কোনো অসম্মান নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বিভিন্ন পেশাকে সম্মান করি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ধরনের পেশা হোক হালাল, সেটাকেই
সম্মান করেছেন, সেটাকেই সমান মর্যাদা দিয়েছেন। শরঈ দৃষ্টিকোণে যিনি অফিসে আদালতে বসে বস হিসাবে আছেন আর যিনি তার লেবার হিসাবে কাজ করতেছেন, এই দুইজনের সম্মানের মধ্যে আল্লাহ কোনো ধরনের পার্থক্য করে নাই। পার্থক্য করেছি আমরা। দুইজনেই তার পরিবারের জন্য রুজি করতেছে, তার ছেলে মেয়ের জন্য রুজি করতেছে, তার বাবা মায়ের জন্য রুজি করতেছে। রাসূলুল্লাহর সাহাবীরা রাসূল সহকারে একদিন হেঁটে যাচ্ছিলেন, দেখলেন যে একজন ব্যক্তি খুব উদ্যমী, শক্তিশালী, প্রচুর পরিশ্রম করতেছে, কাজ করতেছে। তো সাহাবীরা তখন তাকে দেখে মন্তব্য করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, লাউ কানা হাযা ইয়ানুনা আন-নাশাত ওয়াল কুওয়া ফি সাবিলিল্লাহ, এই ব্যক্তি যে শ্রম দিচ্ছে, যে কাজ করতেছে, এটা যদি সে আল্লাহর রাস্তায় ব্যয় করত, মানে তারা আকাঙ্ক্ষা করেছে, তার কাজ দেখে, তার পরিশ্রম দেখে মন্তব্যটা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে, ইন কানা ইয়াসআ আলা ওয়ালাদিহি সিগারান ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে যদি তার ছোট অপ্রাপ্তবয়স্ক সন্তানের জন্য পরিশ্রম করে যায়, তাহলে সে আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে। একজন রিকশার ড্রাইভার যাকে আমি কানা চোখে দেখতেছি, একজন কৃষক যে মাটি কাটতেছে যাকে আমি অন্যরকম দৃষ্টিতে দেখতেছি, যে আমার কোম্পানিতে চাকরি করে লেবার হিসেবে যাকে আমি তুই থামারি করে বলতেছি, তুচ্ছ করে দেখতেছি, সেও তো তার সন্তানের জন্যই করতেছে না? তো সে আল্লাহর কাছে মুজাহিদ। আপনার কাছে আমার কাছে অন্যরকম হতে পারে। রাসূলুল্লাহ বলতেছেন যে ওয়ালাদিহি সিগারান ফাহুয়া ফি সাবিলিল্লাহ, নিজের শিশু সন্তানের জন্য কাজ করে যাচ্ছে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ। এরপরে বললেন ওয়াইন কানা খারাজা ইয়াসআ আলা আবওয়াইন শাইখাইন, যদি সে পরিশ্রম করতে বের হয় তার বৃদ্ধ পিতামাতার জন্য, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তাহলেও সে আল্লাহর রাস্তায় মুজাহিদ। হয়তো ছেলে মেয়ে নাই, কিন্তু বৃদ্ধ পিতামাতা আছে, রুজি রোজগার করতেছে বাবা মাকে ভালো রাখার জন্য, এই ব্যক্তিও মুজাহিদ। এরপরে বলতে ওয়াইন কানা খারাজা ইয়াসআ আলা নাফসিহি ফাহুয়া ফি সাবিলিল্লাহ ইউইফুহা ফাহুয়া ফি সাবিলিল্লাহ, বাবা মা নাই, ছেলে মেয়ে নাই, কিন্তু পরিশ্রম করে যাচ্ছে নিজের আত্মমর্যাদা বোধের জন্য, নিজকে সম্মানের সাথে রাখার জন্য, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, এই ব্যক্তিও আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, মুজাহিদ। তো তাহলে আমাদের পরিশ্রম কি এই যে তিনটা সেক্টর বললাম এগুলোর কোনোটার বাইরে? রিক্সার ড্রাইভারও যদি কাজ করে, হয় ছেলের জন্য, না হয় মেয়ের জন্য, না হয় বাবা মার জন্য, না হয় নিজের জন্য, এর বাইরে তো কারো পরিশ্রম নাই। তো সুতরাং পরিশ্রমী জীবনটাকে রাসূল বুঝাইতে চাইলেন এটা যেন আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে। সুতরাং কাউকে খাটো চোখে দেখার কোনো সুযোগ নেই। পরিশ্রমী মানুষ মানেই হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত, রাসূলের কাছে সম্মানিত, আমাকে সেই পরিশ্রমী মানুষটাই হতে হবে। এখন অনেক মহিলারা হয়তো আমাদের এখানে নারীরাও আছেন, ঘরে বসে বসে কাজ করেন, ওনাদের কি এই সম্মান নাই? ওনাদেরও এই সম্মান আছে, কারণ ওনারা ঘরে বসে যে কাজ করতেছে, খাবার তৈরি করে দিচ্ছে, ঘর পরিচ্ছন্ন রাখতেছে, এরপরে ঘরের যে কাজকর্মগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করে যাচ্ছে, এই কাজকর্মগুলো করার কারণে ওনারাও একই অনুরূপ সওয়াবটা পাবে পুরুষ যেভাবে পাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে রাসূলুল্লাহ বলতেছেন যে ইদা আতআমাতিল মারআতু মিন বাইতি যাওজিহা গায়রি মুফসাদাতিন, সহিহ বুখারীর 1440 নম্বর হাদিস, যে কোনো মহিলা যদি খাবার তৈরি করে ভালো উদ্দেশ্যে তার পরিবারের জন্য, স্বামীর জন্য, কানা লাহু আজরুহা, স্বামী যেভাবে উপার্জন করে সওয়াবটা পাচ্ছে ওই মহিলাও একই রকম সওয়াবটা পাবে। তো তাহলে বুয়া দিয়ে কাজ করাবেন নাকি নিজে করবেন? বুয়া দিয়ে রান্নাবান্না করাবেন নাকি নিজে রান্নাবান্না করিয়ে খাওয়াবেন? মনে হয় তো আপনারা রান্নাবান্না করবেন। যাক, সম্মানিত মহিলারা আছে ওনাদেরকে বলতেছে নিজের ঘরের রান্নাবান্নাটা নিজে করবেন, তাহলে মর্যাদাটা পুরুষ উপার্জন করে যেটা পাচ্ছে তার পরিবার পরিচয়। কারণ রাসূলুল্লাহ আরেক হাদিসের মধ্যে বলেছে আফদালুদ দিনার দিনারুন রাজুলুন ইউনফিকুহু আলা আয়ালিহি, সর্বোত্তম উপার্জন টাকা হচ্ছে ওইটা যেটা ব্যক্তি উপার্জন করেছে তার পরিবারের সদস্যদের জন্য। তো এই ব্যক্তি, পুরুষ ব্যক্তি উপার্জন করে এই সবটা পাচ্ছে, উপার্জন করে এনে আপনার ঘরে দিয়েছে, আপনি তৈরি করে সন্তানের মুখে তুলে দিয়েছেন, স্বামীর মুখে তুলে দিয়েছেন, আপনি উপার্জন না করেও একই সবটা আপনি পাচ্ছেন। এই জন্য শ্রমিকের মূল্যায়ন, ওইটাই তো বলতেছি, সবাইকে তো শ্রমিক হইতে হবে। আলোচনা করার কারণটা হচ্ছে এইটা যে আমরা সবাই যেন শ্রমিক হই,
আমি যদি ফিল করি যে আমাকেও শ্রমিক হওয়া প্রয়োজন, তখন তো শ্রমিকের মূল্য আমাকে অবশ্যই দিতে হবে। শ্রমিকের মূল্যই আমি দিতে পারি না, তো তাহলে আমি কিসের শ্রমিক হব? আমাদের আলোচনার উদ্দেশ্য হচ্ছে এইটা, যে সবাই যেন এটা বোঝা যে আমাকেও শ্রমিক হতে হবে। শ্রমিককে মূল্যায়ন, তাকে খাটো করে দেখার তো কোনো সুযোগই নেই, বরং আমি যদি শ্রম না দিই বুঝতে হবে যে আমার চাইতেও সে উত্তম, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে এবং আখিরাতের দৃষ্টিকোণ থেকেও। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ, তিনি তার একটা গ্রন্থ আছে ইহইয়া উলুমুদ্দিন, ওই গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেছেন লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন, বলতেছিলেন যে ইয়া বুনাইয়া ইস্তাইন বিল কাসবিল হালাল, যে আল্লাহর কাছে সাহায্য চাও হালাল উপার্জনের মাধ্যমে। হালাল উপার্জনের জন্য পরিশ্রম লাগে নাকি লাগে না? হালাল উপার্জনের জন্য পরিশ্রম লাগবেই, পরিশ্রমবিহীনভাবে হালাল উপার্জন সম্ভব নয়। সুতরাং বলতেছে যে হালাল উপার্জনের জন্য চেষ্টা করো, সাহায্য করো। ফাইন্নাহু মাফতাকারা আহাদুন কাত্তুন, কারণ এই হালাল উপার্জন কাউকে কখনো দরিদ্র বানায় না, মানে অমুখাপেক্ষী করে না, নিজের আত্মমর্যাদাবোধ নিয়ে থাকতে দেয়। ইল্লা আসাবাহু সালাসা খিসালিন, যদি হালাল উপার্জন না করো তাহলে 3টা মুসিবতের মধ্যে পড়বা। 1 নম্বর মুসিবত হচ্ছে রিক্কাতুন ফি দীনিহি, তোমার দিনদারিত্ব দাসত্বের শিকলের মধ্যে আবদ্ধ হয়ে যাবে, মানে দিনদারিত্ব আর থাকবে না। হারাম উপার্জন যারা করে এদের দিনদারিত্ব আছে, দিনকে আগে বিলীন করে পরবর্তীতে যায় হারাম উপার্জনের দিকে। যতই দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, যতই মসজিদ মাদ্রাসায় দান করুক, ওই যে কি পরীক্ষার প্রশ্নপত্র, হ্যাঁ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে টাকা পয়সা সব মসজিদ মাদ্রাসায় দান করে দিছে, লাভ আছে? হারাম উপার্জন আগেই তো দিন বিলীন করে দিয়েছে। কারণ লা ইমান আনিমান লা আমানাতালা ওয়ালা দিন আনিমান লা আহদালা, ইমানে নাই যার মধ্যে আমানতদারিতা নাই, যার মধ্যে প্রতিশ্রুতি নাই, তার মধ্যে দিনদারিত্বই নেই। সুতরাং হারাম উপার্জন দিনদারিত্ব বিলীন হয়ে যাবে। বলে যে এই জন্য হালাল উপার্জনের উপরে থাকবা, যাতে করে দিনদারিত্বকে রক্ষা করতে পারো। 2 নম্বর বললেন ওয়াদাফু ফি আকলিহি, এদের আকলের দুর্বলতা কখনো এরা ঠেকিয়ে রাখতে পারবে না, এদের আকল দুর্বল হয়ে যাবে, বিবেক বুদ্ধি একবার সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে, অন্তঃসার শূন্য হয়ে যাবে এগুলো। কারণ যেগুলো মানুষের টাকা পয়সা লুটপাট করে এগুলোর কি আকল আছে? জন্তু জানোয়ারের চাইতেও খারাপ এরা। কারণ হারাম উপার্জন দিয়ে তৈরি হচ্ছে তো শরীর, এগুলো অর্গানগুলো কাজ করবে না। এরপরে বললেন যে ওয়াদিহা বা মুরুয়াতিহি, ব্যক্তিত্ব থাকবে নাকি বিলীন হয়ে যাবে? ব্যক্তিত্ব বিলীন হয়ে যাবে। ওয়া আযামু মিন হাযাল খিসাল ইস্তিগফাফুন নাস বিহি, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে ব্যক্তিত্ব বিলীন হয়ে যাওয়া। মানুষের দৃষ্টিতে সে একবার হালকা হয়ে যাবে, মানুষ আর তারে পাত্তাই দিবে না। যেগুলো চুরি চামারা করছে, দুর্নীতি করে ধরা পড়তেছে, মানুষকে এগুলোর অনেক সম্মান করে। হয়তো সামনে দেখলে আর কি চেয়ারটা আগায় দেয়, কিন্তু পিছনে ওই চেয়ারের পিছন দিয়ে বলে যে কয়েকটা লাথি মারতে পারলে খুশি হইতাম। এই হচ্ছে এদের সম্মান। সেই জন্য হালাল উপার্জনের উপরে থাকা, পরিশ্রমের উপরে থাকা, তাহলে আপনার ব্যক্তিত্ব বিলীন হবে না, আপনার দিনদারিত্ব ধরে রাখতে পারবেন এবং মানুষের কাছেও আত্মমর্যাদাবোধ নিয়ে চলা সম্ভব হবে। মানুষ মন থেকে শ্রদ্ধা করবে, মন থেকে ভালোবাসবে। হালাল উপার্জন যারা করে এদেরকে মানুষ মন থেকে ভালোবাসে। যে সমস্ত মানুষগুলো হালাল উপার্জন করে তার জীবনটা অতিবাহিত করে গেছে, দেখেন মানুষ প্রাসঙ্গিকতায় তাদের নাম উঠলে সম্মানের সাথে স্মরণ করে। অনেক চাকরিজীবী আছে, অনেক পরিশ্রমী মানুষরা আছে, এদের ক্ষেত্রে একই জিনিস হচ্ছে। তো সেজন্য আমাদেরকে যেটা চেষ্টা করতে হবে সেটা হচ্ছে যে সবাইকে পরিশ্রমী হতে হবে, যার যার জায়গা থেকে শ্রমজীবী মানুষের মতো শ্রমিক হয়ে কাজ করতে হবে। আমি যেই কাজটাই করি না কেন, সেটা যত ছোটই হোক, সেটাকে ছোটোভাবে না দেখে সেটাকে সম্মানের সাথে দেখতে হবে। সম্মানের সাথে দেখে আমাকে ওই কাজের পিছনে লেগে থাকতে হবে। আর এখানে আমার দুনিয়াবিও কোনো ব্যর্থতা নাই, আখিরাতের কোনো ব্যর্থতাও নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে মা মিন মাউতিন ইয়াতিনি আল মাউত ফিহি আহাব্বু ইলাইয়া মিন মাউতিন আতাসাওয়াকু ফিহি লিআহলি আবি' ওয়া আশতারি। তিনি বলতেছে আমার কাছে এটার চাইতে বেশি প্রিয় মৃত্যু নয়। আমার কাছে আমার মৃত্যুটা ওই অবস্থায় হলে সবচেয়ে বেশি প্রিয়। সেটা হচ্ছে যে এমন অবস্থায় আমার মৃত্যুটা যদি হতো, আমি আমার পরিবারের জন্য হয় কিনতেছি, না হয় বিক্রি করতেছি।
এই অবস্থায় যদি আমি মরতাম, এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হতো। মানে আমি কাজ করে যাচ্ছি পরিবারের জন্য। তো সুতরাং আপনি কাজ করতে করতে মরে গেলে কি ব্যর্থতা আছে? ব্যর্থতা নাই। হারাম হালাল উপার্জন করতে করতে মরে যান, ব্যর্থতা নাই। আল্লাহর কাছে সম্মানিত হতে পারবেন। এই জন্য পরিশ্রমের পাশাপাশি আল্লাহর হকগুলো ঠিক রাখা। নামাজ, আমি অনেক ভাইরা পরিশ্রম করে, রিক্সার মধ্যে উঠলে মানে খুব জিজ্ঞাসা করি যে নামাজটা পড়ছেন কিনা। অনেকেই বলে যে না। পরিশ্রমী ভাইরা, আপনারা শুধু 5 ওয়াক্ত নামাজটা ঠিক রাখেন, আপনার এই পরিশ্রমের মূল্য আসমানের উপরে থাকবে। কারণ আপনার এই প্রতি ফোঁটা ঘামের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে মুজাহিদ হিসেবে গ্রহণ করতেছে। তো সেই জন্য আপনি পরিশ্রম করে যান, কিন্তু আল্লাহর হক দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ এটা ঠিক রাখেন। অন্তত পক্ষে ফরজটা, ফজরের 2 রাকাত থাকে, জোহরের 4 রাকাত থাকে, আসরের 4 রাকাত থাকে, মাগরিবের 3 রাকাত থাকে। কাজের ফাঁকে এসে আপনি ওই সালাদটাকে আদায় করে নেন, তাহলে আপনার দুনিয়াবি দারিদ্রতা আল্লাহ দূর করবে, অন্তরের দারিদ্রতা দূর করবে, সব কিছু দূর করে দিবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইয়া ইবনে আদম তাফাররাগ লিইবাদাতি, হে আদমের সন্তান, আমার ইবাদতের জন্য সময় বের করে নাও। অর্থাৎ কাজের ফাঁকে ফাঁকে আমার ইবাদত করার জন্য সময়টা বের করে নাও। বের করে নিলে কি হবে? তাহলে ইয়া ইবনে আদম তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনা ওয়া আসুদ্দা ফাকরাক, আমি তোমার অন্তরকে ধনী করে দিব এবং বাহ্যিক যে দারিদ্রতা আছে এটাও দূর করে দিব। ওয়া ইন লাম তাফআল, যদি তুমি এটা না করো তাহলে মালাতু সাদরাকা শুগলা, ব্যস্ততা দিয়ে পেরেশানি দিয়ে তোমার অন্তর পরিপূর্ণ করে দিব। ওয়ালা মাসুদ্দা ফাকরাক, এবং তোমার দারিদ্রতাও কখনো দূর করব না। যেন পরিশ্রম করে যাচ্ছেন, আল্লাহর দেওয়া সিস্টেমে করে যাবেন, অন্তরের দারিদ্রতা, বাহ্যিক দারিদ্রতা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিব। সুতরাং আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন পরিশ্রম করার জন্য, সেই পরিশ্রমী মানুষ যেন আমরা হতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক আমরা কামনা করি। আকুলু কাওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাঈ ইলা রিদওয়ানিহি সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সারা আলা নাহজি ওয়াস্তান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা আলোচনা করতেছিলাম যে শ্রমের মর্যাদা, শ্রমিকের মর্যাদা। অর্থাৎ একজন মানুষ যদি পরিশ্রমী হয়, শ্রমিক হিসেবে কাজ করে, তার মর্যাদাটা কি হতে পারে। সুতরাং এর জন্য আমাদের প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে মানসিকতার পরিবর্তন। আমি শ্রমিক হিসাবে কোনো কাজকে আমাকে খাটো হিসেবে না দেখা, যে কোনো কাজ আমার হালাল উপার্জনের জন্য হালাল কাজ করে যাচ্ছি, সেটা আমি করে যাব, সেটার জন্য কোনো লজ্জাবোধ না করা, হীনমন্যতায় না ভোগা এবং নিজের মানহানি হচ্ছে এই ধরনের কোনো কিছু মনে না করা। কারণ হচ্ছে ছোট ছোট কাজ যেগুলোকে আমরা অনেক নগণ্য নিম্ন লেভেলের কাজ মনে করি, এই ছোট ছোট কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় আম্বিয়া যারা ছিলেন, নবী যারা ছিলেন, তাদেরকে দিয়ে করিয়েছে। তো তাহলে এটা যদি অসম্মানজনক হতো, তাহলে কি আল্লাহ তার সবচেয়ে সম্মানিত ব্যক্তিদেরকে দিয়ে কাজগুলো করাতেন না? একটু দান বাক্সগুলো চালিয়ে দিলেন উপরে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু চারিয়েছেন না? পশু চারিয়েছেন তিনি, পারিশ্রমিকের বিনিময়ে পশু চারিয়েছেন। তিনি বলেছেন যে মক্কাভাষীর পশু আমি চারিয়েছি খুব অল্প পরিমাণে পারিশ্রমিকের বিনিময়ে। তিনি বলেছেন সহিহ বুখারীর 2262 নম্বর হাদিসের মধ্যে যে অল্প পরিমাণে পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীর রাখাল হিসাবে আমি কাজ করেছি। তো তাহলে আল্লাহর সবচেয়ে সম্মানিত ব্যক্তি যদি রাখাল কাজ করে পরিশ্রম করতে পারে, তাহলে আমি কোন সলিমুদ্দিন, কোন কলিমুদ্দিন যে আমি কাজ করতে আবার লজ্জাবোধ করব? অথবা একজন লেবারের কাজ করে, তাকে কিভাবে আমি, কোন সাহসে তাকে আমি নিম্ন লেভেলের মানুষ হিসেবে অথবা নিচু দৃষ্টিতে দেখার সুযোগ আছে? কোনো সুযোগ নেই। মানে তার পরিশ্রমের কারণে, তার শ্রমের কারণে তাকে সম্মানের সাথে দেখা, কোনো কাজকে খাটো হিসেবে না দেখা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তিনি হিস্ট্রি উল্লেখ করেছেন, আদম আলাইহিস সালাম কী ছিলেন? কৃষক ছিলেন আদম আলাইহিস সালাম। তো তাহলে একজন কৃষককে আমি খাটো করে দেখার সুযোগ আছে? সে যদি আমারে তখন গালি যে তোর বাপও তো কৃষক ছিল, এটা কি অন্যায় হবে? তো তাহলে যে কৃষকেরা আপনি খাটোভাবে দেখতেছেন, তখন সে তো বলবে আপনার বাপও তো কৃষক ছিল।
এরপরে দেখেন নূহ আলাইহিস সালাম কি ছিলেন? কাঠমিস্ত্রি ছিলেন। ইদ্রিস আলাইহিস সালাম কি ছিলেন? ইদ্রিস আলাইহিস সালাম দর্জি ছিলেন, সেলাইয়ের কাজ করতেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এরা সবাই পশু চারিয়েছেন, পশু চারণের কাজ করেছেন। সালেহ আলাইহিস সালাম ব্যবসায়ী ছিলেন। দাউদ আলাইহিস সালাম কি ছিলেন? কামারের কাজ করতেন। এইভাবে সমস্ত নবীরা যেগুলোকে আমরা ছোট ছোট কাজ মনে করি, এইরকম কাজের মধ্যেই তারা তাদের জীবনটাকে শেষ করে দিয়েছেন। আর এইভাবে কাজ করে আল্লাহর কাছে সম্মানিত হয়েছেন, দুনিয়াবাসীর কাছেও সম্মানিত হয়েছেন। তো ইনশাল্লাহ কোনো কাজ ছোট নয়, যে কোনো কাজে হোক। আমি এমনকি রাস্তার ক্লিনারের কাজও, এটা কি ছোট কাজ? একটা ক্লিনারও যদি সঠিক নিয়মে আল্লাহর হকগুলো আদায় করে যদি সেই ক্লিনারের কাজ করে, সে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলতেছে, এটার বিনিময়ে সে যে মর্যাদাটা পাবে আপনি ঈর্ষান্বিত হবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি একজন ব্যক্তিকে দেখলাম জান্নাতে ঘুরেফেরা করতেছে। জিজ্ঞাসা করা হয়েছিল কেন তার এ ফজিলত? তিনি বললেন যে সে রাস্তার মধ্যে কাঁটাযুক্ত একটা ঢাল পড়ে আছিল, সেটা সরিয়ে ফেলার কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে। এখন যে বেটা রাস্তার ময়লাগুলো ক্লিন করে দিচ্ছে, তারা দেখলে তো আমরা 10 হাত দূরে দিয়ে হাঁটি, দুর্গন্ধ আসতেছে। কিন্তু সে যদি তার আল্লাহর হক ঠিক রেখে এই পরিশ্রম করে যায়, তাহলে তার মর্যাদাটা কোথায়? তো সুতরাং শ্রমিক হওয়ার জন্য, শ্রমজীবী মানুষকে সম্মান দেওয়ার জন্য প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের মানসিকতার পরিবর্তন। কোনো কাজকে ছোটোভাবে না দেখা এবং সবাইকে সম্মানের দৃষ্টিতে দেখা। সেটা আমি মালিক পক্ষ হতে পারি অথবা শ্রমিকও হতে পারি। আমার দায়িত্ব হচ্ছে যে আমি মালিক হলেও কাজটাকে ছোটোভাবে না দেখা, নিজের অধীনস্থদেরকে ছোটোভাবে না দেখা, বরং তাদেরকে সম্মান দেওয়া, তাদেরকে প্রসঙ্গ আসলে সম্মানের সাথে উল্লেখ করা এবং সম্মানের সাথে তাদেরকে রাখা। এবং আরও অনেকগুলো দায়িত্ব আছে, শ্রমিক হিসাবে অনেকগুলো দায়িত্ব আছে, যে শ্রমিক হিসাবে মালিকের প্রতি দায়িত্ব এবং মালিক হিসাবে শ্রমিকের দায়িত্ব। এগুলো ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যে আলোচনাটা করেছি এটা মূল উদ্দেশ্য হচ্ছে এইটা, যে আমি কোনো ধরনের হীনমন্যতা যেন আমার মধ্যে না আসে। শ্রমিক হতে গিয়ে, পরিশ্রম করতে গিয়ে কোনো ধরনের লজ্জা যেন আমার মধ্যে কাজ না করে। কারণ আমি যে কাজেই করি না কেন সেটা হালাল হলে এটা আমার দুনিয়াতেও সম্মানিত রাখবে, আখিরাতেও আল্লাহর কাছে সম্মানিত রাখবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন পরিশ্রমী হওয়ার জন্য এবং পরিশ্রম করার জন্য, সেই উদ্দেশ্য নিয়ে যেন আমরা জীবিত থাকতে পারি এবং নিজেদেরকে তৈরি করে রাখতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করুন।